হ্যালো সিভিল ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ার একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকের এই ভিডিওটা করা ওবিসি সার্টিফিকেট যে ক্যান্সেলেশন হয়েছে, কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে, তার রেসপেক্টে আমি বলবো, অনেকে তোমরা কোশ্চেন করেছিলে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আমরা তাহলে কি দেখাবো। তাদের রেসপেক্টে বলি, দেখো 2010 সালের পর অর্থাৎ 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট ক্যাটাগরি এ অ্যান্ড ক্যাটাগরি বি, যেটা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংশয়পত্র বাতিলের নির্দেশে কলকাতা হাইকোর্ট, যদিও এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য, সেটা অলরেডি আমাদের অনারেবল চিফ মিনিস্টার বলে দিয়েছে। এবার অনেকে যারা তোমরা অলরেডি অ্যাপ্লিকেশান করেছো, তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তো তাদের ক্ষেত্রে অবশ্যই তাহলে একটা ভয়, তাহলে আমরা কি তাহলে জেনারেল হিসেবে ট্রিট হব, বা তাহলে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আমরা কি দেব, এই যে একটা ভয় কাজ করছে। বা আমরা যে কাট অফ, ওবিসির কাট অফ, ওবিসি এর কাট অফ জেনারেল থেকে অনেকটাই কম হয়, ওবিসির বি যদিও জেনারেলের কাছাকাছি হয়, তো তাহলে আমরা যে কাট অফটা ধরে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছি অনেকদিন ধরেই, যদিও WBPSC তারা কিন্তু রিটেনের রেজাল্ট পাবলিশ করছে না। তো ধরা যায় যে আফটার ইলেকশন তোমার রেজাল্ট দেবে রিটেনের, তার রেসপেক্টে তোমরা যেভাবে রিটেনের নম্বর ক্যান্সার কি চেক করে বুঝেছো যে আমি এই ক্যাটাগরি, আমার কাট অফ এতটা আসতে পারে, তার রেসপেক্টে তোমরা পড়াশোনা শুরু করেছিলে। এবার ওবিসি এ বা ওবিসি বি তোমরা ভাবছো যে আমাদের সার্টিফিকেট শো না করতে পারলে কাট অফ থেকে অনেকটা কমে যাব, আমরা কোয়ালিফাইড করতে পারলেও ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় বাদ পড়ে যাব, এই হাজার রকম চিন্তায় মাথায় আসছে। তো আমি বলি, তবে কোর্ট আশ্বাস করে তোমার কিন্তু জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট যে এই সংশয়পত্র, এই যে ওবিসি সার্টিফিকেট তোমাদের ব্যবহার করে যারা অলরেডি চাকরি করছে, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যারা, বা বিভিন্ন জায়গায় যারা ওবিসি সার্টিফিকেট শো করেছে পড়াশোনা পারপাসে, তাদের উপর কিন্তু এই প্রভাব কিন্তু কিছু পড়বে না। আর সবচেয়ে এটাও জানিয়ে দিয়েছে যে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে যারা ওবি ক্যাটাগরি এ অ্যান্ড ক্যাটাগরি বি যারা চাকরি প্রক্রিয়ার রয়েছেন, মানে এখনও যারা তোমরা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছো, হ্যাঁ, নিশ্চিন্তে তারাও থাকতে পারেন, মানে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। যেমন তোমরা যখন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল রিক্রুটমেন্ট 2022 তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে, তোমাদের ওখানে অ্যাপ্লিকেশনের সময় ওখানে কিন্তু তোমাদের চুজ করতে হয়েছিল যে ক্যাটাগরিটা, তোমরা ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসটি না এসটি। যদি সেটা সিলেক্ট হওয়া থাকে অনলাইনে, তারপরেই তোমার অপশান দিয়েছিল মেনশন ইউর সাবকাস্ট। তো ওখানে অলরেডি তো অনলাইনে ওরা বিভিন্ন ওবিসি থেকে শুরু করে এসসি, এসটি সব সাবকাস্টগুলো আপলোড করেছিল। তাহলে তোমাদের যদি ওবিসি সার্টিফিকেটটা যদি তোমরা না দেখাতে পারো, তাহলে পিএসসি, যেহেতু এটা স্টেট, সেন্ট্রালের তো কোনো ব্যাপার নেই, তাহলে তো পুরো অ্যাডভার্টাইজমেন্টটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা, যেহেতু তোমার সাবকাস্টগুলো ওরা অলরেডি অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিল। তার রেসপেক্টে তোমরা চুজ করেছো, তোমরা মেনশন করেছো তোমাদের সাবকাস্ট কী ছিল। তো অ্যাজ এ ওবিসি এ অ্যান্ড বি তোমরা যারা শো করেছো, তাদের ক্ষেত্রে বলি যে তোমাদের যে সংরক্ষণ যে 17%, তার মধ্যে তোমার ওবিসি এর জন্য আছে 10% আর ওবিসি বি এর জন্য আছে 7%। তোমরা সেই সংরক্ষণ পাবে যারা অলরেডি, যাদের সার্টিফিকেট যদি লিগ্যাল হয়, তোমার যদি লিগ্যাল হয় তোমরা অবশ্যই সেটা শো করবে, তাতে কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস, যে কলকাতা হাইকোর্ট তোমরা বলেছো 2010-এর পর থেকে 2024 পর্যন্ত যে কটা সার্টিফিকেট হয়েছে, তৈরি করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়নি, এমনই বক্তব্য ছিল যে ডিভিশন বেঞ্চের রাজশেখর মান্তা আর একজন ছিলেন, তারা বলেছেন যে অ্যাজ পার অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ওবিসি নতুন তালিকা তৈরি করতে বলা হয়েছে। তবে নতুন করে যারা তোমরা এই ওবিসি সার্টিফিকেট, যারা 2010-এর পর তোমরা ওবিসি,
চাকরি পাওয়ার প্রক্রিয়ায় তোমরা ব্যবহার কিন্তু করতে পারবে না। তোমাদের কিন্তু সেক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লিকেশন করতে হবে যারা এখন অ্যাপ্লিকেশন করবে। কিন্তু যে কটা অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে গেছে, যেগুলো রিক্রুটমেন্ট প্রসেসে চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা সার্টিফিকেট শো করতে পারবে। ঠিক আছে, তো আর কোনো ভয় থাকলো না যে তোমরা ওবিসি হিসাবে ট্রিট হবে কিনা। অবশ্যই তোমরা যেভাবে যে সাবকাস্ট মেনশন করে অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের যদি লিগ্যাল সার্টিফিকেট থাকে তোমরা অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সেটা ইউজ করবে, আর পিএসসি সেটা অ্যাকসেপ্টও করতে বাধ্য। এবার তারপর সুপ্রিম কোর্টে যেটা রায় হবে সেটা তো পরের গল্প, তোমাদের এর জন্য কোনো অসুবিধা হবে না। তো সুপ্রিম কোর্ট তো বলেছিল যে প্রত্যেকটা স্টেটে ওবিসি সংরক্ষণ 22%-এর জন্য বলেছিল, সেটা আমাদের রাজ্য এখনও করেনি। তো সেক্ষেত্রে যে 17% তোমার যে সংরক্ষণ আছে তার রেসপেক্টেই ওবিসি এ 10%, ওবিসি বি 7%, সেই সংরক্ষণই তোমার বজায় থাকছে। আর 2010-এর পর যারা সার্টিফিকেট তোমার নিউ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আসবে তাদের কিন্তু জেনারেল হিসেবে ট্রিট করতে হবে। অনেকে যদি চাই তো সেক্ষেত্রে অনেকে তোমার কন্ডিশন অনুযায়ী ইডাব্লিউএস যে সার্টিফিকেট সংরক্ষণ একটা দিচ্ছে ইকোনমিক্যাল উইক সেকশন, তারা কিন্তু সেই সার্টিফিকেট বের করতে পারো। আদারওয়াইজ তোমাদের কিন্তু জেনারেল হিসেবে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হচ্ছে একরকম ব্যাপার। আর অনেকে যেমন নার্ভাস হচ্ছিল যে স্যার রেজাল্ট কবে পাবলিশ হবে। দেখো পিএসসি এত ডিলে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন খুব স্লো প্রসেস, মানে এর প্রক্রিয়া কবে যে শেষ হবে কেউই জানে না। এক্স্যাক্ট যে অ্যান্সারটা কী হওয়া উচিত, কোনো সময় বলছে চেয়ারম্যান নেই, কোনো সময় বলছে তোমার ওই কমিটি ঠিকঠাক নেই, কোনো সময় বলছে এজেন্সি চেঞ্জ হচ্ছে, ওএমআর সিট অন্য একটা এজেন্সিকে দেওয়া হয়েছে। এইসব জল্পনার বাইরেও যেটা ধরে নেওয়া যায় যে তোমার আফটার ইলেকশন 4 তারিখে 4 জুন তো ইলেকশন রেজাল্ট পাবলিশ করবে। তারপর একবার গাইডলাইন অনুযায়ী সমস্ত অর্ডার, সমস্ত রেজাল্ট, সমস্ত ইন্টারভিউ প্রসেসগুলো কিন্তু চলতে থাকবে। তো ধরে নেওয়া যায় যে তোমরা জুনের 15 তারিখের পর সিভিল ব্রাঞ্চে রেজাল্ট পাবলিশ করে দেবে, যেটা তোমাদেরকে এর আগেও বলেছে অনেকবার যে পাবলিশ হয়ে যাবে। একবার বললো ডিসেম্বর, তারপর ফেব্রুয়ারি, তারপরে অনেকে বলছিল মার্চে পাবলিশ হবে। ইলেকশন চলে এলো, ইলেকশনের পর কিন্তু এটা পাবলিশ এবার হবেই। তো সেই হিসাবে যারা তোমরা কনফিডেন্স হারিয়ে ফেলছো, যে পড়াশোনা করতে করতে আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছ, তাদের ক্ষেত্রে বলবো তোমরা ফোকাস করো, নিজেদের টার্গেটটাকে ফিক্সড রাখো, অবশ্যই সাকসেস হবে। তো ক্যাটাগরি ওয়াইজ যারা এসসি, বিশেষ করে ওবিসি যারা আছো, তারা নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই। তোমাদের কিন্তু জেনারেল হিসাবে ট্রিট হবে না, তোমরা ওবিসি হিসাবেই কিন্তু ইন্টারভিউ দেবে, আর সেটা জবও পাবে। এবার অনেক সময় কোর্ট কেস চলতে থাকে কিছু কিছু ক্ষেত্রে, তো এখানে ভয়ের কোনো কারণ নেই। তোমরা তোমাদের যে রিটেনে কাট অফ আসছে তার রেসপেক্টে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও। আর ইন্টারভিউর এবার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে মার্কস কিন্তু সবাই ভালো পাবে। যদি যারা ইন্টারভিউর প্রিপারেশান নিচ্ছ এতদিন ধরে, এরকম নয় যে তাদের ইন্টারভিউ খারাপ হবে। অনেক ক্ষেত্রে আমার একাডেমিতে অনেকেই খুব ইমপ্রুভ করেছে সেকেন্ড মকে। তো সেক্ষেত্রে বলা যায় যে কম্পিটিশান তো একটা আসবেই, যে যারা রিটেনে ভালো পাচ্ছে তারা তো ভেরি গুড স্টুডেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে যেমন ইন্টারভিউ অনেকটা স্টেপ জাম্প করবে, এখানেও 100 মার্কসের ইন্টারভিউ। তো সেক্ষেত্রে নার্ভাস না হয়ে আমি বলবো যে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করো, তোমরা পিএসসির জন্য লেগে থাকো। তোমরা বিশেষ করে যখন ইন্টারভিউ পাবলিশ করে দেবে, তো পুজোর মধ্যে ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করে দেবে 2 মাসের মধ্যে। তো সেই হিসাবে তোমাদের নেগেটিভিটি মাথা থেকে সরিয়ে যেরকম তোমরা পড়াশোনা করছিলে সেরকমই করো। আর এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় প্রবলেম হবে না, এটা কলকাতা হাইকোর্ট বলেই দিয়েছে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, পড়াশোনা করো, আমার ভিডিওগুলো দেখো ইউটিউবে, যেগুলো তোমরা ইন্টারভিউ রিলেটেড গাইডেন্স যেসব ভিডিওগুলো দিয়েছি ওখান থেকে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। আর ইন্ডিভিজুয়ালিতে অনেকে আমার বলো কোথায় কি সমস্যা হচ্ছে, ইলেকশন ডিউটির জন্য সেরকমভাবে অ্যাক্টিভ হওয়া হয়নি। চেষ্টা করব যে তোমাদেরকে বিশেষ করে গাইড করার। আর তোমরা
এভাবেই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, টাফ কোনো ব্যাপার নয়। যারা পড়াশোনা করে তারাই কিন্তু জব পায়, এখানে এরকম কোনো ব্যাপার নেই যে আমি পাবো না, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। দেখো একটা জিনিস নিয়ে পড়তে গেলে তার মধ্যে ধৈর্যটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস একটা।